বাইরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার, আমাদের ঘর থেকেও দেখা যাচ্ছে এই জানলাটা। আমরা চলে এসেছি লামহাটা ইকো পার্ক, এখানে টিকিট কাটতে গেছে সৌনক। আর এই পার্কটা দেখো নিচের থেকে কি সুন্দর লাগছে, পাইন বনের মধ্যে। You are looking really nice. Exceptionally nice. ওকে, আর রাস্তাটাও মারাত্মক ছিল ওঠার। হ্যাঁ, সেই ঢাল রাস্তা, অনেকটা ঢাল দিয়ে উঠেছে, অনেকটা উঁচুতে। হ্যালো, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে দার্জিলিংয়ে আমাদের ডে 2। আর আজকের দিনটা বেশ সুন্দর, রৌদ্রোজ্জ্বল একটা দিন। বাইরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পরিষ্কার, আমাদের ঘর থেকেও দেখা যাচ্ছে এই জানলাটা দিয়ে। কিন্তু এখান থেকে আমি ঠিক ক্যামেরা দেখাতে পারবো না, এরকম পরিস্থিতিতে আছে। এখন আমরা ওপরে ব্রেকফাস্ট করতে যাব, আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো ওখান থেকে ওপরে ডাইনিং থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। তো সেখান থেকে আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছি। আর আজকে আমরা প্ল্যান, একটু পরে গাড়ি চলে আসবে ব্রেকফাস্টের পর, তখন আমরা যাব তিনচুলা লামহাটা। তো গিয়ে দেখা যাক সেই জায়গাটা কেমন, আশা করি খুব ভালোই হবে। গুড মর্নিং। মর্নিং। আমরা এখন রাস্তায় আছি, যাচ্ছি লামহাটা তিনচুলে তাকদা ঘুরতে। কত দূরে এটা লামহাটাটা? সামনেই? হ্যাঁ, বেশি দূর নেই। আচ্ছা, আজকে ওয়েদার খুব ভালো, তাই না? আজকে একদম রোদ, আলো চকচক করছে, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি। আমরা যেতে যেতে এই সিনিক বিউটিটা এনজয় করছি, কি সুন্দর লাগছে। রোদ উঠছে, ক্লিয়ার স্কাই। আমরা চলে এসেছি লামহাটা ইকো পার্ক, এখানে টিকিট কাটতে গেছে সৌনক। আর এই পার্কটা দেখো নিচের থেকে কি সুন্দর লাগছে, পাইন বনের মধ্যে। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে। এদিক দিয়ে আমরা এখন যাব। ও মা, এখানকার কুকুরগুলোকে দেখো কি সুন্দর গায়ে লোম। আমরা এখন চলে এসেছি লামহাটা ইকো পার্কে। অসাধারণ সুন্দর একটা পার্ক, পাইন ফরেস্টে ঘেরা, একটা পুরো পাইন ফরেস্ট দিয়ে সুন্দর করে সাজানো। ওয়াচ টাওয়ার আছে, বেশ কিছু লোমশ কুকুর আছে। হ্যাঁ হ্যাঁ কালকে হ্যাঁ ওই লেকচার জগতের ওখানে পাইন ফরেস্টে ঢুকে হ্যাঁ, অন্ধকারে কিছু দেখতে পাইনি। কুয়াশার জন্য অতটা ভালো ফিল হ্যাঁ। করতে পারিনি। আজকে পুরো কি যে অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। মানে এই পাইনের ফাঁক দিয়ে দিয়ে রোদগুলো এসে পড়ছে, দারুণই লাগছে দেখতে। ক্যামেরা জাস্টিফাই এটাকে করা সম্ভব না। এখানে একটা বিশাল বড় অর্কিড রাখা আছে, আর খুব সুন্দর করে সাজানো একটা মেনটেন্ড গার্ডেন, তাই না? এখন আমরা ওয়াচ টাওয়ারটায় যাব। ওয়াচ টাওয়ারটা যাই, এইটাতে, তাই তো? হ্যাঁ। চলো ওয়াচ টাওয়ারে যাই। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতি, সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। কেমন লাগছে এখান থেকে? কি লালমোহন বাবুর মতো অভিভূত অভিভূত। সেই কবিতা শোনাতে ইচ্ছা করছে। শোনাও তাহলে সেই কবিতাটা। না সত্যি এই ওয়াচ টাওয়ারে উঠে এখন নিচটা দেখছি, ওই নিচে ছিলাম আমরা, হ্যাঁ, এত সুন্দর লাগছে। দেখো একবার, এত ভালো লাগছে। আর পেছনে পাইন ফরেস্টের লোকে অনেক দূর দূর পর্যন্ত চলে গেছে। এই যে হচ্ছে লামহাটা গ্রাম। এখানে অনেকে লোকে কিন্তু হোমস্টে নিয়ে থাকে। হ্যাঁ, এই পাইন ফরেস্টে অনেক দূর দূর অব্দি লোকজন গেছে। দেখি তো কোথায় গেছে। এখান থেকে ক্যামেরায় দেখা যায় না, দেখা যাচ্ছে মনে হচ্ছে না। কিন্তু গেছে লোকজন অনেক উঁচুতে, ওই যে আমরা দেখতে পাচ্ছি। মানে জঙ্গলে হারিয়ে যাওয়ার মতো। একজন কিউট নেপালি, একজন ভীষণ ভীষণ কিউট নেপালি, লামহাটা গ্রামের বাসিন্দা। ওয়ার্ড নম্বর 15।
You are looking really, really nice. Exceptionally nice. Okay. ফটোগ্রাফি চলছে এখন। একজন চা বাগানের মেয়ে, সুন্দর লাগছে ওকে। আর ওইখানে আমাদের ক্যামেরাম্যান দাদা গাছের পিছনে লুকিয়ে আছে, ছবি তুলছে। এক্সপিরিয়েন্সটা খুব ভালো। এখানে চা গাছও আছে, চা গাছ তো না, এখানে হেজ গাছ, চা গাছের মতো দেখতে। এই যে আমাদের ফটোশুট হয়ে গেছে। এই যে আমার লামহাটার বউ, একটা বউ কলকাতায় আর একটা বউ লামহাটায়। আমি লামহাটার বউয়ের সাথে দেখা করতেই এসেছি এখানে। লামহাটার বউকে কিন্তু বেশি সুন্দর দেখতে, তাই না? তাহলে এখানেই থেকে যাও। এখানেই থেকে যাবো, কি সুন্দর লাল লাল চিক্স। হ্যাঁ, লামহাটার বউয়ের ড্রেসটাও খুব সুন্দর। এই যে বউকে এবার দিলাম কিনে এটা সোনার, হ্যাঁ, এবার নিয়ে এসেছি। রামহাটা পার্কের ওপরে একটা লেক আছে। লেক যে এত পাহাড়ের টঙে থাকতে পারে সেটা ভাবিনি। চলছি হাঁপিয়ে গেছি পুরো, একটু তাড়াতাড়িও চলছি। হ্যাঁ, রাস্তা আর শেষ হচ্ছে না, গরম লেগে গেল। লেকের তো আতা পাতা দেখছি না। কি গো, আর যে পারি না। চলো শর্টকাট নেই, আস্তে আস্তে চলে এসো। শর্টকাট গুলো নাও। খুব হাঁপিয়ে গেছো কি? না, একটু দাঁড়ানো। আসলে আমরা খুব তাড়াতাড়ি হেঁটেছি, রিল্যাক্স করে হাঁটিনি। অলমোস্ট দৌড়তে দৌড়তে হাফ দৌড়ানো অবস্থায়। এই যে আর ওই দিক দিয়ে যেতে হবে। ঘন পাইন বন ক্রস করে ফাইনালি লেকে পৌঁছলাম। এখানে অল্প অল্প দোকানপাটও বসেছে। দেখি এখন গিয়ে কেমন লেকটা, এত পাহাড়ের মাথায় লেক, কেমন সুন্দর। ওয়ে টু পন্ড লেখা আছে। সুন্দর বাঁধানো একটা পুকুর। আমরা এখন লেক দেখে কফি নিয়ে বসেছি। এসে গরম লেগে গেছিল, জল খেয়েছি, তারপরে এটা এখন আমার গরম গরম লাগছে, ঠান্ডাটা ভাবটা কমে গেছে। তারপরে এখন কফি খাচ্ছি। এখন কফি খেয়ে সোজা টান টান নেমে একদম গাড়িতে সোজা গাড়িতে এসে তারপরে তো বাকি, তারপরে নেক্সট। আমরা এখন যাচ্ছি তিনচুলে তাকদার দিকে। রাস্তাটা দারুণ, একদম খাড়াই রাস্তা, উঁচু নিচু। হ্যাঁ, অনেকটা উঁচুতে, অনেকটাই উঁচুতে উঠে গেছে। আরো উঁচুতে উঠবো, আরো 2 কিলোমিটার দেখাচ্ছে। এখন উঠেছি তিনচুলে ভিউ পয়েন্টে, এবং এখানে উঠে লিটারালি মানে ভয় লেগে যাচ্ছে। মেসমারাইজিং ভিউ এখান থেকে। এই যে দূরে, এখানে আমার যতদূর মনে হয় এটাই হচ্ছে তিস্তা। ক্যামেরা এটা জাস্টিফাই করতেই পারছে না। আমি যে ভিউটা চোখে দেখছি সেটা স্বর্গীয়, অসাধারণ। পাহাড়গুলো দেবে এরকম আসছিলাম, সেটা সমানে মনে হচ্ছে লেভেলে এসে গেছে। হ্যাঁ, এখন উপর থেকে মানে সোজা চোখে দেখছি। আর রাস্তাটাও মারাত্মক ছিল ওঠার। হ্যাঁ, সেই ঢাল রাস্তা, অনেকটা ঢাল দিয়ে উঠেছে, অনেকটা উঁচুতে। হ্যাঁ, এই যে নিচে গ্রাম শহর, এইসব রাস্তা দিয়ে এসছি মনে হয় আমরা। এসছি এটা তাকদার অর্কিড ফরেস্ট রেঞ্জ, তাকদা অর্কিড সেন্টার। হ্যাঁ, এটাতে এখন আমরা যাচ্ছি ভেতরে, দেখি অর্কিড দেখতে পাই কিনা। আমরা অনেক
অনেকটা অনেক সময় ধরে অফরোডিং করে। অফরোডিং করে এলাম, অনেকটা লম্বা অফরোডিং, হ্যাঁ। একটা লম্বা গার্ডেনটা খুব সুন্দর, মানে কিন্তু- অনেকটা জায়গা জুড়ে আমি দেখতে পাচ্ছি সামনে অনেক জায়গা। ওই দেখ না ওখানে গ্রিন হাউস করা আছে, ওখানেও যাবো আমরা এখন। অর্কিডটা বোধহয় তবে এখন সিজন না, হচ্ছে সবে বলে। হ্যাঁ, সিজনের একদম শুরু। বাহ, সুন্দর সাজানো সামনেটায়। সুন্দর সাজানো আছে, খুব স্বল্প টুরিস্ট, খুব কম টুরিস্ট এসছে। এখানে লেখা লিস্ট আছে। দেওয়া আছে যে কোনটা কখন কোনটা। কখন অর্কিড গুলো হয়। তো বেশিরভাগই দেখতে পাচ্ছি জানুয়ারি টু এপ্রিল, হ্যাঁ। স্টার্টিং টাইম বেশিরভাগই জ্যান, হুম। আইদার ডিসেম্বর আর জ্যান। আমরা এখন চলে এসেছি ঘুম মোনাস্ট্রিতে, গাড়িটা ছেড়ে দিলাম, এখান থেকে আমরা এখন হাঁটি হাঁটি পাপা ঘুম মোনাস্ট্রি ঘুরবো, তারপরে নিজেদের মতো ম্যাল রোডে চলে যাব। কি তাই তো? এখন কটা বাজে? প্রায় 4:45 বাজে প্রায়, আর বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে। 50। হ্যাঁ, বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু হেভি ঠান্ডা লাগছে এখন, তাই না? রোদ একদমই চলে গেছে না? এইটা হচ্ছে ঘুমের সামনের রাস্তাটা, এখানে অনেক ট্যাক্সি ফ্যাক্সি স্ট্যান্ড আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, অনেক কিছু আছে। এখন মহাকাল মার্কেট এক্সপ্লোর করতে যাচ্ছি। কালকে ম্যাল মার্কেট এক্সপ্লোর করেছি, আজকে মহাকাল মার্কেট। ওই সেম চাদর মাফলার ওগুলোই দেখতে যাই। চলো। আর রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, আমার মনে হয় এটা ক্রিসমাস নিউ ইয়ার স্পেশালি সাজানো। হতে পারে, মনে হয় না সারা বছর থাকে। কে জানে। আমরা এখন এই ফাস্ট ফুডস দোকানটায় এসেছি, এখানে আমরা খাবো র্যামেন। চিকেন র্যামেন নেওয়া হয়েছে, এখন দেখি র্যামেনটা কেমন দেয়। এর আগে আমরা সামোসাও খেয়েছি একটা দোকান থেকে, দেখি কেমন। ওয়াও, দেখতে তো বেশ ভালো। খেয়ে বলো এখানকার র্যামেন খেতে কেমন। এই সরি, কি নাম? থুকপা খেতে কেমন? আমি মানে বহু বছর পর খাবো আজকে থুকপা। ভালো স্যুপটা খেতে, খুব ভালো। বাহ, সেই ভালো। আমরা এখন গ্লেনারিজে আছি, গ্লেনারিজ থেকে জিনিসপত্র কেনা হয়েছে, সবাই এখানে বসে আছে, খাওয়া দাওয়া চলছে, প্রচন্ড রাশ, প্রচন্ড ভিড়। বাইরে ফটো তোলায় তো আরো বেশি ভিড়, আমরা এখন অবধি ফটোই তুলে উঠতে পারিনি। গ্লেনারিজ হোপের সামনে, হোপ গ্লেনারিজ থেকে বেরোলাম। ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে দাঁড়িয়ে ছবিটা তুলবো বলে এসেছিলাম, এখানে এই পরিমাণ ভিড়, তুলেছি আমরা ছবি, বাট এই পজিশনটা যা ডিমান্ড, বাবা রে, সাংঘাতিক। সম্ভব না এখানে তোলা। চলো, ঠিক আছে চলো। রাত 1-2টায় আসতে। হ্যাঁ, রাত 1-2টায় আসতে হবে, তখন ওরা ওদেরকে লাইটও নিভিয়ে দেবে হয়তো। হ্যাঁ, সেটাই। আমরা এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, সেই রাস্তাটার পাশে এই ভিউটা, ম্যালের ঠিক নিচে। ম্যালের ঠিক নিচে, মানে ম্যালই বলা যায় এটাকে। সেখান থেকে রাতের দার্জিলিং এর এই ভিউটা। এটা দার্জিলিং নাও হতে পারে, দার্জিলিং তো এটা, ওটা সিকিম গ্যাংটক হতে পারে। সিকিম গ্যাংটকও হতে পারে। মায়াবী লাগছে আকাশটা দেখতে। এইটা হচ্ছে রাস্তাটা। এখন
এখন আমরা আমাদের রাতের ডিনার নিচ্ছি, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, ওই সেম দোকান থেকে যেখানে আমরা থুকপা খেলাম। এই যে এদের মেনু। ভীষণ স্মল সেট আপ এদের, বাট খাবার দাবার যেমন হাইজেনিক তেমন অসাধারণ, মারাত্মক খেতে। প্রাইসও একদম चिकन मोमोज करा रहे রিজনেবল আছে, चिकन मोमोज ফ্যান্টাস্টিক।